নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ ডে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। দিল্লিতে ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপন। রেড রোডে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন। ঘাটাল মহকুমায় ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপন। সিপিএম এর বিক্ষোভ সমাবেশ। মালদা রামকৃষ্ণ মিশনে কলম প্রদর্শনী। মাদ্রাসার প্রধান শিক্ষকের অবসর গ্রহণ। তৃণমূল বিধায়ককে চোর বলে অভ্যর্থনা। শ্যামপুরে স্কুলে ৩ দিন ব্যাপী শতবর্ষ উদযাপন। টি-20 বিশ্বকাপে বাদ বাংলাদেশ। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। দিল্লিতে ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপন। দিল্লিতে ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপন। ৭৭তম প্রজাতন্ত্র দিবস জয় হো। গার্ড অফ অনারের পর জাতীয় পতাকা উত্তোলন রাষ্ট্রপতির। বন্দে মাতরমে ১৫০ বছরকেও কুর্নিশ। রাজধানীর রাজপথে সেনার কুচকাওয়াজ। স্বাধীনতা, সমৃদ্ধি, আত্মনির্ভরতার বন্দনা। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার পর কর্তব্য পথের প্যারাডে প্রধানমন্ত্রীও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রেড রোডে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালন। ৭৭তম প্রজাতন্ত্র দিবস রেড রোডে। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডে কুচকাওয়াজ। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সামনে সামরিক প্রদর্শন। রেড রোডে সেনার জমকালো কুচকাওয়াজ। এবার প্যারাডে ভৈরব ব্যাটালিয়ন অপারেশন সিঁদুরের সাফল্যকে স্যালাম। সেনার কুচকাওয়াজে সূর্যাস্ত্র, রকেট লঞ্চার সিস্টেম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ঘাটাল মহকুমায় ৭৭তম সাধারণতন্ত্র দিবস পালন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ৭৭তম সাধারণতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন ঘাটালের মহকুমা শাসক সুপ্রভাত চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক গায়কোয়াড় নীলেশ শ্রীকান্ত সহ মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজ, প্যারেড ও পতাকা উত্তোলনের পর মহকুমাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন ঘাটালের মহকুমা শাসক। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সিপিএম এর বিক্ষোভ মিছিল। মালদা শহরের রথবাড়ি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে সিপিআইএম এর বিক্ষোভ মিছিল। মঞ্চে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী, শতরূপ সহ শীর্ষ নেতা নেত্রীরা। মালদা শহরের বৃন্দাবনী ময়দানে আজ সভা ডেকেছিল সিপিএম নেতৃত্ব। অনুমতি পুলিশ না দিলে হাইকোর্টে যায় সিপিআইএম। আমরা বিরোধীরা যখন থেকে দাবি করেছিলাম এসআইআর নিয়ে কমিশনের বিভিন্ন গাফিলতির কথা, একেবারে যতটা কমিশন তার থেকে বেশি বিজেপি আমাদের সমস্ত কথাকে এক কথায় উড়িয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্টের রায় আসার পর এটা প্রমাণিত যে এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের ১০০টা গাফিলতি রয়েছে। কিন্তু কথাটা হচ্ছে কমিশন এই রায় আসার পরেও নির্দেশ দিয়েছে পুলিশকে, যেরকম মুর্শিদাবাদের পুলিশকে নির্দেশ দিয়েছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করা, দেওয়াই উচিত, সব ঠিক আছে। কিন্তু যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশকে দায়িত্ব নিতে হবে, সেই সুপ্রিম কোর্টই আবার কমিশনকে একাধিক নির্দেশ দিয়েছিল। এরপর মালদা কলেজ মাঠে সভার অনুমতি দেয় হাইকোর্ট, কিন্তু মালদা কলেজ আবার হাইকোর্টে যায় সভা না করানোর জন্য। পরিবর্তে পুরাতন মালদার মঙ্গল বাড়িতে সভা করার অনুমতি দেয় হাইকোর্ট। কিন্তু সিপিআইএম মালদা শহরে সভা করাতে চেয়ে আজ রথবাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। এই সভায় কয়েক হাজার মানুষ যোগ দেন। বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারকে তুলোধনা করেন সিপিআইএম নেতৃত্ব। একই সঙ্গে দলীয় জনসভার জন্য বৃন্দাবনী মাঠ না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। ছেড়ে আমরা আসিনি, আমরা রাস্তাতেই ছিলাম, রাস্তাতেই আছি। প্রশাসন কি ভয় পাচ্ছে? সরকার কি ভয় পাচ্ছে আপনাদের? চুরি করলে ভয় পাচ্ছে। এই যে আজকে আপনাদের হাইকোর্টে হলো না, এখানেও হলো না। এবার আপনার টার্গেট কি? মমতা ব্যানার্জি ইডি এর তল্লাশি চলাকালীন ফাইল নিয়ে বেরিয়ে যাচ্ছে। রাজ্যের পুলিশ তৃণমূলের গাড়িতে চেপে
রাজ্যে মুখ্যমন্ত্রীর অর্ডার পালন করছে, সেই রাজ্যে বিডিও পঞ্চায়েতের ভোটের ব্যালট পেপার চিবিয়ে খায়। বিএলআরওর অফিসে আপনার জমি নিশ্চিন্তে বেমালুম আমার নামে হয়ে যায়। এই দালাল প্রশাসনের কাছে আপনি আর কি আশা করেন? সমাবেশে রথবাড়ি মোড় থেকে ফোয়ারা মোড় পর্যন্ত একটি মিছিল করা হয়। মিছিলে তা মেলানো হয় কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব। উলঙ্গ করে দিয়েছে প্রশাসনকে। ওরা যেভাবে দলদাস হয়েছে, জেলা প্রশাসন আজকে সমাবেশ, সংগ্রামী মানুষের মেজাজ এই জেলা প্রশাসনকে উলঙ্গ করে দিয়েছে। আসলে আইন মেনে যদি তারা কাজ করে তাহলে তাদেরও সম্মান থাকবে, কিন্তু মানুষকে এবং বিরোধী দলকে মর্যাদা এবং সম্মান দিতে হবে, এটা ওদের শিক্ষা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা রামকৃষ্ণ মিশনে কলম প্রদর্শনী। সরস্বতী পুজোর আবহে হারিয়ে যাওয়া পেনের প্রদর্শনী, যার পোশাকি নাম কলম উৎসব। এখানে কলমের যে ইতিহাস, পুরোনো দিনের যে কলম, রিড পেন, হুইল পেন, ফাউন্টেন পেন, বল পেন, বিভিন্ন ধরনের পেন আছে, পেনের যে বিবর্তন হয়েছে সেটা একটা তুলে ধরার চেষ্টা করেছি মূলত। আর আমার ইচ্ছে ছিল যে মুম্বাই, দিল্লি, কলকাতায় যেমন পেন উৎসব হয়, আমাদের মালদায় যদি হয়, এটা দীর্ঘদিনের ইচ্ছে ছিল এবং মহারাজজির কাছে আমি এটা জানিয়েছিলাম, উনি সেই প্ল্যাটফর্মটা করে দিয়েছেন, আমি কৃতজ্ঞ। শনিবার মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে আয়োজন করা হয় এই প্রদর্শনী। পেশায় গ্রন্থাগারিক সুবীর সাহা তার কয়েক হাজার কলমের সম্ভার নিয়ে হাজির হন এই উৎসবে, যা দেখতে স্কুলে ছাত্র থেকে অভিভাবকদের ভিড় উপচে পড়ে। কলম উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের তপহরানন্দ মহারাজ। হারিয়ে যাওয়া খাগের কলম, দোয়াত থেকে শুরু করে রাজ আমলের রকমারি ও সুদৃশ্য নানা পেন চাক্ষুষ করার সুযোগ এই কলম উৎসবে। প্রথমে অভিভাবক হিসেবে বলতে চাইছি, এই যে পেনের যে এভলিউশন অফ দ্য পেন, কলমের বিবর্তন সম্পর্কে যে আয়োজনটা করেছে সেটা খুবই সুন্দর এবং বাচ্চাদের জন্য সেটা খুবই উপকারী। কেননা বাচ্চারা সাধারণত পেন যেহেতু একটি মানে শিক্ষার একটি প্রত্যক্ষ একটি অঙ্গ, সেটির যে একটা বিবর্তন সেটা সম্পর্কে জানতে পারছে এবং বিভিন্ন ধরনের পেনের প্রতি তাদের যে একটা আগ্রহ, সেটা কিন্তু এখানে আমি যতক্ষণ আছি দেখতে পাচ্ছি, তারা খুব ভালোভাবে সেটা প্রকাশ করছে। কলম উৎসবের অন্যতম আয়োজক সুবীর সাহা জানিয়েছেন, তার সংগ্রহে রয়েছে দেশ বিদেশের অত্যন্ত 5,000 কলম। তবে বর্তমান ডিজিটাল যুগে পেনের ব্যবহার অনেকটাই কমে গেছে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রদের দ্বারা দুটি প্রদর্শনী হয়েছে গতকাল। একটা হচ্ছে সায়েন্স প্রদর্শনী আর একটা চিত্র প্রদর্শনী, অর্থাৎ ছাত্রদের হাতে আঁকা বিভিন্ন ধরনের ছবি, তার একটি প্রদর্শনী হয়েছে। আজকে মাননীয় সুবীর কুমার সাহা মহাশয় তার ব্যক্তিগত উদ্যোগে কলমের প্রচুর কালেকশন আছে। উনি জানালেন যে 5,000 রকমের কলম ওনার বাড়িতে আছে। সেই বিরাট কালেকশনের একটা বড় অংশ আমাদের স্কুলে আজকে প্রদর্শিত হচ্ছে ছাত্রদের কাছে, গার্জেনদের কাছে এবং আরো অন্যান্য যারা আসছেন। কলমের যে বিবর্তন কিভাবে হয়েছে, সেই যখন থেকে কলম প্রথম শুরু হয়, সেই ধারাটা কিভাবে আজকের দিনে এসেছে, তার একটি সুন্দর রূপরেখা তৈরি করেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মাদ্রাসার প্রধান শিক্ষকের অবসর গ্রহণ। দীর্ঘদিনের শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করলেন বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের মুরারি শাহ হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক বৈদ্য। শিক্ষা ও সামাজিক দায়িত্বে এই দুইয়ের সেতুবন্ধন তৈরি করে যিনি দীর্ঘদিন ধরে কাজ করে এসেছেন, তার বিদায় মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় মাদ্রাসা চত্বরে। আজ পর্যন্ত মানে 31শে জানুয়ারি পর্যন্ত আমার মেয়াদ 13 বছর হবে। এই 25 বছরের যাত্রা। মুরারি শাহ হাই মাদ্রাসায় তার শিক্ষকতা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি লক্ষ্য ছিল সংখ্যালঘু ও প্রান্তিক ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষার মাধ্যমে সমাজের মূল স্রোতে তুলে আনা। সহকর্মী শিক্ষক শিক্ষিকাদের মতে তিনি শুধুমাত্র একজন প্রশাসক নন, বরং একজন অভিভাবকের মতোই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে তিনি বিশেষ গুরুত্বও দিতেন। তাদের তো একটা অবসরকালীন সময় একদিন আসবে, সেটা আমরা আজকে
একটা সংবর্ধনা সভার মধ্য দিয়ে মুরারিশা চৌমাথা আমিনিয়া হাই মাদ্রাসার বিদায়ী প্রধান শিক্ষক নুরুল হক বৈদ্য সাহেবের সংবর্ধনা সভায় আমরা সকলেই উপস্থিত হয়েছি। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল বিধায়ককে চোর চোর বলে অভ্যর্থনা। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের কসবা এলাকায় তৃণমূল বিধায়ক সূর্যকান্ত আত্মাকে চোর চোর স্লোগান দিয়ে অভ্যর্থনা জানানো হয়। স্লোগানগুলো দিয়েছিলেন তৃণমূলেরই একাংশ, যাদের হাতে তৃণমূলের পতাকাও ছিল। বিধায়ককে তাদের ক্ষোভের মুখে পড়তে হয়। ঘটনাটি শনিবার তৃণমূল কংগ্রেসের উন্নয়ন গাথা কর্মসূচির সময় ঘটে এবং এর ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। শ্যামপুরে 3 দিন ব্যাপী শতবর্ষ উদযাপন শুরু হলো। 3 দিন ব্যাপী শ্যামপুরের অযোধ্যা বেলপুকুর হাই স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন এলাকায় প্রভাত ফেরি করে শনিবার অনুষ্ঠানের শুভ সূচনা অনুষ্ঠিত হয়। আমরা চাচ্ছি এটা যদি আমরা কোনো ফান্ডিং যদি আমাদের বাঁচি, আমাদের টার্গেট থাকবে প্রথম একটা ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট ক্লাসরুম উপহার দেয়। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। শনিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের মহিরাজ স্বামী সুমন সানন্দজি, শ্যামপুর 2 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নদেবাসী জানা, হাওড়া জেলা কমিশন জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌগত দীর্ঘাঙ্গী। পার্শ্ববর্তী অযোধ্যা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আর আছে মিরাক্কেল খ্যাত বিখ্যাত ম্যাজিশিয়ান ইন্দ্রনীল মুখার্জির ম্যাজিক শো প্রদর্শন, এবং বিকালে আছে গায়িকা অদিতি চক্রবর্তীর সুরেলা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি সাইদুল ইসলাম খান, সম্পাদক বিমান পাত্র এবং বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যালয়ের নিজস্ব কোনো খেলার মাঠ নেই। এছাড়াও জরুরি প্রয়োজন ল্যাবরেটরি, পাঠাগার এবং স্মার্ট ক্লাসরুম। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সকল প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং বর্তমান ছাত্রছাত্রী, সকল শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ। বর্তমানে যারা শিক্ষক মণ্ডলী আছেন খুবই আন্তরিকভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা করান, এবং এই এতদ অঞ্চলে এই বিদ্যালয়ের খুব সুনাম আছে, এবং এখানকার যারা শিক্ষক শিক্ষিকা আছেন চেষ্টা করেন ছেলেদেরকে আরও উপরে নিয়ে যাওয়ার। শৃঙ্খলাবদ্ধভাবে একটা বিদ্যালয় চলছে। আপনার নামটা? তবু আমার একটু দুর্ভাগ্য, আমাদের এই বিদ্যালয়ে কোনো ভালো ল্যাব নেই, ভালো লাইব্রেরি নেই। আমরা চেষ্টায় আছি, এবং ছেলে মেয়েদের খেলাধুলার জন্য কোনো খেলার মাঠ নেই। আমরা চেষ্টায় আছি এই বিদ্যালয়ে একটা মাঠের জন্য। আমরা অনেক লোককে ধরেছি, তাদের প্রচেষ্টা হয়তো আগের দিনে আমরা দেখতে পাবো খেলার মাঠ তৈরি হয়েছে। উলুবেড়িয়া থেকে মতিয়া রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। টি-20 বিশ্বকাপে বাদ বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ বাদ। ভারত বিদ্বেষের চরম মাসুল বাংলাদেশের। টি-20 বিশ্বকাপে বাদ গেল বাংলাদেশ। বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। সরকারিভাবে ঘোষণা আইসিসির। ভারত বিদ্বেষের চরম মাসুল দিতে হলো বাংলাদেশকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বাংলায় ফের হাওয়া বদল। দক্ষিণবঙ্গে আজ থেকে ফের চড়ছে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.4 ডিগ্রি। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি বেশি। আগামীকাল আরও একটু চড়তে পারে পারদ। মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় কুয়াশার দাপট। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।